তো দেখো বন্ধুরা, আজ বানাবো কড়াইশুঁটির কচুরি। তার জন্য কড়াইশুঁটিটা ছাড়িয়ে নিয়েছি আর তার মধ্যে আদা জিরার কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিলাম। এখন তেল গরম হয়ে গেলে একটু কালো জিরের ফোড়ন দেবো আর সামান্য একটু আদা জিরে বাটা দেবো। যেহেতু আমার কড়াইশুঁটির পরিমাণটা বেশি, তো সেই পরিমাণে আমি ওর সঙ্গে দিইনি, কড়াইশুঁটির সঙ্গে অল্প দিয়েছিলাম, তাই একটু দিয়ে দিলাম তেলের উপরে। আর একটু ভাজা হয়ে গেলে তারপর আমি এখন কড়াইশুঁটিটা দিয়ে দেবো। তো এইভাবে নাড়তে নাড়তে কিছুটা আমি দিয়ে দেবো বিট লবণ। বাড়ি খাওয়া লবণও দেওয়া যায়, তবে বিট লবণের স্বাদটা বেশি ভালো হয় তাই। তো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। লবণটা আগে দেওয়াটা দরকার ছিল, তবে আমি ভুলে গেছি। তো এখন আমি নামানোর আগে 1 চামচ ছাতু দিয়ে দিলাম। আর এখন মোটামুটি আমার রেডি হয়ে এসে, ছাতুটা ভালো করে আমি নেড়ে নেব, তারপরে আমি নামিয়ে নেব। এই যে এইভাবে হয়ে গেলে তখন মনে করবো যে আমার এটা ডোটা রেডি হয়ে গেছে। তো এখন গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে আমি ময়দাটা রেডি করে নেব। তো চলো এখন এটা নামিয়ে নিই। তো নামানোর পর আমার মোটামুটি ময়দাও রেডি হয়ে গেছে মাখা। এখন আমি এক এক করে এগুলোকে বেলে নেব। আর যেহেতু কড়াইশুঁটির কচুরি একটু বেশি বেশি করে দিলে না বেশি ভালো লাগবে, যাতে ভিতরটা সবুজ সবুজ লাগে, তো তাই আর কি। তবে কড়াইশুঁটিটা না ভালো করে পেস্ট যদি না হয়, গোটা গোটা থাকে, তাহলে কিন্তু লুচিটা ভাজার সময় না ফেটে যাবে। তো তাই, তো এইভাবে আমি একটু একটু করে গোল করে করে নিয়ে এক এক করে বেলে নিলাম। তো চলো এবার ভেজে নেব। আর ময়দাটা যত বেশি করে ময়ান দেবে তত তো খাস্তাই হবে, সুন্দর হবে। তো এই যে এইভাবে আমি ভেজে নিলাম। তো রেডি হয়ে গেছে কড়াইশুঁটির কচুরি। তো চলো একটা ছিঁড়ে দেখাই। তো এই যে, আর সত্যিই খুব সুন্দর হয়েছিল টেস্টে, একবার